পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ো এবং তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের ফিলোসফি ইউনিট 1 অর্থাৎ অধিবিদ্যা বা মেটাফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায় আছে কার্যকারণ সম্বন্ধ, এর আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে আমরা যে ইউনিট 1 অর্থাৎ মেটাফিজিক্স বা অধিবিদ্যার যে প্রথম চ্যাপ্টারটা দ্রব্য সম্পর্কে আমরা অবজেক্টিভ দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় চ্যাপ্টার কার্যকারণের প্রথম পার্টটা দিয়ে আজকে আমরা শেষ পার্ট 2 অর্থাৎ শেষ পার্টটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ শেষ হয়ে যাবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে ক্লাস 12-এর হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশানে যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নগুলো আসতে পারে তোমাদের থার্ড সেমিস্টারে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা খুব গুরুত্বপূর্ণ, তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ এগুলো ভাগ করে দিয়েছি দেখবে। কারণ এইবারে যে বইগুলো এসেছে সেই বইগুলো অবজেক্টিভ যেহেতু হবে থার্ড সেমিস্টার, এক একটা বই এক এক জায়গা থেকে দৃষ্টিপাত করে অবজেক্টিভের ব্যাপার যেহেতু বুঝতে পারছো সেহেতু অনেক ভাস্ট ব্যাপার হয়ে যাচ্ছে। কাজেই যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার বাইরে স্কুলে গিয়ে দিতে হবে, বাইরে প্রশ্ন হবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন করবে বা কে খাতা দেখবেন, কোন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা তোমরা কিন্তু জানো না, ঠিক যেমন মাধ্যমিকে হয়েছিল। কাজেই তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং এখন থেকে যদি পড়ো অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো আগে ভালো করে পড়বে। তা যাই হোক, আমরা এই সেকেন্ড ইউনিটটা অর্থাৎ পার্টটা ইউনিট 1-এর দ্বিতীয় যে চ্যাপ্টারটা কার্যকারণ সম্বন্ধ, এর দ্বিতীয় পার্টটা শুরু করছি। আমরা পার্ট 1-এ এই কার্যকারণ অধ্যায়টা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ক্লাস 12 ফিলোসফির 30টা অবজেক্টিভ দিয়েছিলাম, আজকে আমরা 31 থেকে শুরু করছি। দেখো, কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে, ইহা বুদ্ধিবাদীদের মত। 32 কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ, এই মতটা হলো বুদ্ধিবাদীদের। 33 কারণ কার্যকে প্রসক্ত করে, এটা বুদ্ধিবাদীদের মত। 34 প্রসক্তি সম্পর্ককে বলা হয় যৌক্তিক সম্পর্ক। 35 বুদ্ধিবাদীদের মধ্যে কার্যকারণ সংক্রান্ত মতবাদটি হলো প্রসক্তি তত্ত্ব। নেক্সট 36 কারণ ও কার্যের সম্বন্ধ হলো নিয়ন্ত্রা ও নিয়ন্ত্রিতের সম্বন্ধ, ইয়া বলেছেন ইউইং। নেক্সট কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, ইয়া বলেছেন ইউং। 38 বৈধ অবরোহ অনুমানের সিদ্ধান্তের যৌক্তিক অনিবার্যতাকে কার্যকারণ বাক্যের নিজস্ব অনিবার্যতা বলে ভুল করি, ইয়া বলেছেন হসপার্স। নেক্সট কারণ হলো কার্যের হেতু, ইয়া মতবাদ হচ্ছে প্রসক্তিবাদীদের। নেক্সট কার্যকারণ সম্বন্ধ হলো বৈধ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তর মধ্যকার সম্বন্ধ, ইয়া বলেছেন ইউইং। নেক্সট ঈশ্বরই একমাত্র কারণ বলেছেন বাকলে। নেক্সট কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, লক। নেক্সট কারণ ও কার্যের সম্পর্ক হলো বাহ্যিক, ইয়া বলেছেন হিউম। 44 কারণ ও কারণের মূলে আছে অভ্যাসগত প্রত্যাশা, ইয়া বলেছেন হিউম। নেক্সট কারণ ও কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, ইয়া বলেছেন হিউম। নেক্সট আমাদের অভ্যাসগত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্যতার সম্পর্ক ধারণার সৃষ্টি হয়, ইয়া বলেছেন হিউম। এবার 47টা দেখো, অভিজ্ঞতার সাহায্যে অনিবার্যতার সম্বন্ধের কোনো জ্ঞান হয় না, ইয়া বলেছেন হিউম। 48 হিউম কথিত বিভিন্ন সংবিধানগুলো সত্য না, ইয়া বলেছেন হোয়াইট হেড। নেক্সট কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান না, ইয়া বলেছেন হিউম। নেক্সট কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে বলা হয় সতত সংযোগবাদী। নেক্সট কার্য ও কারণের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, ইয়া বলেছেন হিউম। নেক্সট 52 সতত সংযোগ তত্ত্বের অপর নাম হলো নিয়ত সংযোগ তত্ত্ব। নেক্সট কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান, ইহা বলেছেন হিউম। নেক্সট কার্যকারণ সম্পর্ককে নিয়ত পূর্বাপর্য সম্পর্ক বলেছেন হিউম। নেক্সট হিউমের মতামতকে খণ্ডন করেছেন যে আধুনিক দার্শনিক তিনি হচ্ছেন রাসেল। আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশান এই 4টে বিষয় যে গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক
অবজেক্টিভ প্রশ্নোত্তর আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি, যেগুলো তোমাদের এই ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারে আসতে পারে, যেটা সেপ্টেম্বর মাসে 8-9 তারিখে হয়তো এবারে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে কোশ্চেন প্যাটার্ন দেবে, সেই প্যাটার্ন দিয়েছে বা আরও দেবে, সেগুলো কিন্তু আমরা যথাযথ সমাধান করে দেব। কাজেই তোমাদের যদি মনে হয় আমাদের পড়ার বিষয় চ্যানেলটি দরকার বা ভালো লাগছে বা উপকৃত পেতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো কিছু মনে হয় এটা করলে ভালো হয় বা তোমাদের কিছু দরকার, তাহলে আমাদের অবশ্যই জানিও ডেসক্রিপশন বক্সে, আমরা সেটা করব এবং যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা শুধরে নেওয়ারও কিন্তু চেষ্টা করব, কারণ আমরা কিন্তু তোমাদের কাছে আরও পৌঁছাতে চাই, তোমাদের সমর্থন চাই, তাহলেই কিন্তু আমরা সমৃদ্ধ হয়ে উঠতে পারবো। নেক্সট দেখতে পাচ্ছ 56টা কার্যকারণ সম্বন্ধ হলো দুটি ঘটনার সতত সংযোগ ও নিয়ত পারম্পর্য ঘটনা, ইয়া বলেছেন হিউম। 57 কার্যকারণ সম্বন্ধকে যুক্তির আকার বলেছেন কান্ট। নেক্সট কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার, ইহা বলেছেন কান্ট। নেক্সট 59টা দেখো, অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্পর্ক সেটা হলো প্রসক্তি। নেক্সট 60টা দেখো, কারণ ও কার্যের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগ মতবাদের অন্যতম সমর্থক হলেন হিউম। নেক্সট কারণ হলো এমন একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, ইহা বলেছেন লক। নেক্সট কার্যকারণ সম্পর্কিত মতের নাম হলো প্রসক্তি সম্বন্ধে, ইহা বলেছেন বুদ্ধিবাদীরা। নেক্সট কার্য ও কারণের মধ্যে তথাকথিত অনিবার্যতার ধারণা আসে আমাদের অভ্যাসগত প্রত্যাশা থেকে, ইহা বলেছেন হিউম। এই ছিল আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টার ফিলোসফির যে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ কার্যকারণ সম্বন্ধের, সেই চ্যাপ্টারের আমরা খুব গুরুত্বপূর্ণ যে অবজেক্টিভগুলো আছে সেগুলো শেষ করলাম, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো ভালো করে পড়ো। মাত্র 63টা কোশ্চেন আছে, খুব একটা বেশি নেই, কাজে সবগুলো পড়ার চেষ্টা করো। আর যারা যে কোনো কারণে হোক পারছো না, তারা স্টার দেওয়াগুলো কিন্তু অবশ্যই পড়ো, তাহলে দেখবে তোমরা অবশ্যই কমন পাবে এবং কোনো আশা করি সমস্যা হবে না। এবং যদি কিছু দরকার বা প্রয়োজন হয় অবশ্যই আমাদের বলো, আমরা কিন্তু সাধ্যমতো চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। লাস্ট একটা কথা বলি, ভালো ফল পেতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হয়। এ কথা আমি বলতে পারবো না মাত্র এই চ্যাপ্টার থেকে 30টা অবজেক্টিভ পড়ে যাও তাহলে কমন পাবে, এবং কমন পেলে খুবই ভালো, আর না পেলে কিন্তু তোমারই যাবে, কারণ তোমারই ক্ষতি হয়ে যাবে। চটকদারিতে কিন্তু কাজ হয় না, একটা জিনিস মনে রাখো, পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু নেই। ভালো করে চেষ্টা করো, তোমার যতটুকু ক্ষমতা আছে সেই অনুসারে চেষ্টা করো, দেখবে সর্বাধিক ভালো ফল কিন্তু তুমি অবশ্যই পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।